আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বরসন্ধি বিষয়ক আলোচনা। আমরা আজকে স্বরসন্ধির নিয়ম ৪ সেটি আমরা আলোচনা করব। স্বরসন্ধির নিয়ম ৪ কি বলছে সেটি আমরা দেখে নিব। যে স্বরসন্ধির নিয়ম ৪ বলছে, স্বরে অ স্বরে আ যুগ হ্রস্ব ই দীর্ঘ ই থাকলে, অর্থাৎ কোন শব্দের শেষে স্বরে অ অথবা স্বরে আ ধ্বনি এবং আরেকটি শব্দের শুরুতে যদি হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই ধ্বনি থাকে, তাহলে এই দুটি ধ্বনি মিলিত হয়ে একার হিসেবে গঠিত হবে এবং এই একার আসলে ওই শব্দটিতে সংকেত হিসেবে কাজ করবে, যে সংকেতের উপর ভিত্তি করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এবং আমরা যদি দেখি যে একটি শব্দ, সেটি হচ্ছে শুভ যোগ ইচ্ছা, তাহলে এখানে হচ্ছে শুভেচ্ছা। এবং এটি আসলে কিভাবে গঠিত হলো আমরা এখন দেখব। যে শুভ শব্দটি এখানে বিশ্লেষণ করলে পাচ্ছি তালব্য স হসন্ত যোগ হ্রস্ব উ যোগ হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ ভয়ের সাথে স্বরে অ রয়েছে। এবং এই ক্ষেত্রে স্বরে অ আর ইচ্ছা শব্দের শুরুতে রস্বই, এই স্বরে অ এবং রস্বই মিলে এখানে একার হবে। এবং এই একার কার সাথে বসবে? এই যে শুভ, অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে বসবে। এটি হচ্ছে নিয়ম। নিয়ম ৪ বলছে, স্বরে অ স্বরে আ যোগ হ্রস্ব ই দীর্ঘ ই মিলে কি হবে? একার হবে। এবং এই একারকে আমরা বলছি এখানে সংকেত, অর্থাৎ এখানে এই শব্দটিতে স্বরে অ এবং এবং হ্রস্ব ই যুক্ত হয়েছে। এবং এই যে সংকেত, এই সংকেতটা আমরা আসলে কেন বলছি? যেমন পরীক্ষায় কিন্তু বলে দিবে না যে স্বরসন্ধির যে ৪ নম্বর নিয়ম সেটি কি। তাহলে আমাদের কি করতে হবে? দেখা যাচ্ছে যে বলে দিল শুভেচ্ছা শব্দটির মধ্যে কোন সূত্র রয়েছে, অথবা বলল যে শুভেচ্ছা শব্দটির মধ্যে এটি আসলে কোন সূত্র রয়েছে, সন্ধির কোন সূত্র রয়েছে। তখন কিন্তু আমাদের বিশ্লেষণটা করতে হবে। তাহলে শুভেচ্ছা শব্দের মধ্যে এমন কিছু থাকবে যেটি দেখে আমরা বিশ্লেষণটা করতে পারবো। সেই এই এমন কিছু বিষয়টাই হচ্ছে একার। একার এখানে সংকেত হিসেবে কাজ করবে, যে সংকেতের উপর ভিত্তি করে আমাকে সন্ধি বিচ্ছেদ করবে। অর্থাৎ যার সাথে একার থাকবে তার সাথে স্বরে অ অথবা স্বরে আ থাকবে। তাহলে এখানে শুভ আর এখানে ইচ্ছা, তাহলে এই দুটো অংশ মিলে শুভেচ্ছা। এবং আরেকটি আমরা উদাহরণে যাব, সেটি হচ্ছে যথা, যথা যোগ ইষ্ট, যথেষ্ট। এখন যথা শব্দটি বিশ্লেষণ করলে আমরা এখানে পাচ্ছি স্বরে আ, আর এই স্বরে আ ইষ্ট বানানটি রস্বই দিয়ে শুরু হয়, তাই এখানে রস্বই থাকবে। এবং এই দুটো অংশ মিলে এখানে একার হবে। এবং এই একার থ এর সাথে যুক্ত হবে, কারণ থ হচ্ছে প্রথম শব্দের শেষ ধ্বনি, এবং এখান থেকে আ থাকার কারণে কিন্তু এখানে একারটা এর সাথে বসবে। থ এর সাথে আকার থাকার আ থাকার কারণে এর সাথে বসবে। ফলে এখানে সংকেত হিসেবে কাজ করছে হচ্ছে একার, এবং এই একার থাকার কারণে আমরা বাম পাশে একটা শব্দ তৈরি করব, যেটি হচ্ছে স্বরে অ বা স্বরে আ দিয়ে। এখানে যে শব্দটি রয়েছে যথা, সেটি কিন্তু স্বরে আ বানানের দিয়ে গঠিত এবং ইষ্ট বানানটি রস্বই দিয়ে গঠিত। তাহলে এই ক্ষেত্রে স্পষ্ট যে স্বরে আ এবং রস্বই এখানে যুক্ত হয়েছে। এরপর আমরা আরেকটি বিষয় দেখব, যে পরম যুগ ইস। পরম যুগ ইস মিলে কি হয়েছে? পরমেশ। তাহলে পরম শব্দটি বিশ্লেষণ হচ্ছে প যোগ র যোগ ম হসন্ত যোগ স্বরে অ। এবং এখানে স্বরে অ আর এখানে ইস বানানটি দীর্ঘ ই দিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ স্বরে অ এবং দীর্ঘ ই মিলে এখানে একার হবে, তাই পরমেশ। এবং ময়ের সাথে একার হবে, এবং এই একার থাকার কারণে আবার এই দিক থেকে যদি আমরা বাম পাশে আসি, তখন ময়ের জায়গায় আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে ময়ের সাথে আমরা পাচ্ছি অ, এবং ইস বানান শুরু হয়েছে দীর্ঘ ই দিয়ে। ফলে এক্ষেত্রে একার হচ্ছে সংকেত এবং যুক্ত হচ্ছে স্বরে অ আর দীর্ঘ ই। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে যে মহাযুগ ইস, মহেশ। মহাযুগ ইস যদি দেখি, তাহলে এখানে আমরা পাচ্ছি স্বরে আ এবং এখানে পাচ্ছি দীর্ঘ ই। এবং এক্ষেত্রে আমরা দেখব যে এই দুটো অংশ যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে এখানে কি হচ্ছে? মহেশ শব্দটি গঠিত হয়েছে, এবং মহেশ শব্দটিতে একার চলে এসেছে। এবং একার যে চলে আসলো, এটি এখানে সংকেত, এবং এর ফলে কিন্তু এখানে আমরা বিশ্লেষণ এইভাবে করব। একার কার সাথে রয়েছে? হয়ের সাথে রয়েছে, তাই হয়ের সাথে আমরা স্বরে অ অথবা স্বরে আ পাবো। এবং মহা শব্দটিতে কিন্তু আমরা খুব পরিচিত এই শব্দটির সাথে, এবং এর সাথে স্বরে আ রয়েছে। আর ইস বানানটি
এখানে দীর্ঘ ই দিয়ে রয়েছে, ফলে দেখা যাচ্ছে স্বরে আ এবং এখানে দীর্ঘ ই, অর্থাৎ স্বরে আর সাথে দীর্ঘ ই, স্বরে আর সাথে হ্রস্ব ই, আবার স্বরে আর সাথে হ্রস্ব ই, স্বরে আর সাথে দীর্ঘ ই, এভাবে চারটি ধ্বনি চারটির সাথে পরস্পর কিন্তু এখানে মিলিত হতে পারে, এবং যার উদাহরণটি এক্ষেত্রে যে স্বরে আ যোগ দীর্ঘ ই মিলে মহেশ শব্দটি গঠিত হয়। নিয়ম 4-এর একার দিয়ে আমাদের যে বাংলা ব্যাকরণ বই রয়েছে নবম দশম শ্রেণীর পুরাতন বইটি 20 সাল পর্যন্ত, 2020 সাল পর্যন্ত, সেটির ক্ষেত্রে আরো যে উদাহরণগুলো রয়েছে যেগুলো বইয়ে দেওয়া নেই, সেগুলো কিন্তু আমরা এখন বিশ্লেষণ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এটি আমরা এখন খেয়াল করব যে এখানে পাচ্ছি স্বেচ্ছা, সবগুলো শব্দ কিন্তু বইয়ে করে দেওয়া নেই, সন্ধি বিচ্ছেদ যেগুলো আমরা এখানে এখন দেখাচ্ছি। স্বেচ্ছা যদি আমরা খেয়াল করি তাহলে স যোগ ইচ্ছা, তাহলে স এর সাথে রয়েছে অ, ইচ্ছা শুরু হয়েছে হ্রস্ব ই দিয়ে, তাহলে কি হচ্ছে স্বেচ্ছা। এবং এই যে স্বেচ্ছা বানানে একার কার সাথে রয়েছে, স এর সাথে রয়েছে, কারণ এখানে স এর সাথে অ রয়েছে, প্রথম শব্দ হচ্ছে, প্রথম অংশ হচ্ছে স, তাই স এর সাথে একার হয়েছে। রমা যোগ ইস, রমা, ম এর সাথে স্বরে আকার হিসেবে রয়েছে, আর ইস এখানে দীর্ঘ ই শব্দ দিয়ে ইস বানানটি শুরু, এখানে স্বরে আ এবং এখানে দীর্ঘ ই, ফলে এখানে রমেশ, এবং একার হচ্ছে সংকেত। তাহলে নরেশ, নর যোগ ইস, নরেশ এখানে হচ্ছে স্বরে অ আর এখানে হচ্ছে দীর্ঘ ই। আর এখানে হচ্ছে শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ মানে শোনা, ইন্দ্রিয় শ্রবণ ইন্দ্রিয়, অর্থাৎ যে যা শ্রবণ করে সেই ইন্দ্রিয়কে এখানে নির্দেশ করা হচ্ছে। শ্রবণ নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ন অসন্ত যোগ অ, ন পাচ্ছি, অ পাচ্ছি, এবং অ এর সাথে এখানে ইন্দ্রিয় বানানটি শুরু হয়েছে হ্রস্ব ই দিয়ে, ফলে এখানে ইন্দ্র বানান পাচ্ছি। ফলে এখানে দেখছি ইন্দ্রিয় এখানে অ এবং ই মিলে এখানে একার হয়েছে। তাহলে নিয়ম 4 বলছে যে স্বরে অ, স্বরে আ এর সাথে যদি হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই ধ্বনি যুক্ত হয়, সেক্ষেত্রে এই দুটো ধ্বনি পাশাপাশি মিলিত হয়ে একার হিসেবে কাজ করবে। এবং এটি আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালাম।